নমস্কার বন্ধুরা, লিপিয়া কিচেন থেকে আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আলু পোস্ত। আলু পোস্ত কিভাবে বানানো হয় দেখুন আপনারা। আলু পোস্তর জন্য দিয়ে দিব সরিষা তেল, তারপরে আগে থেকে কেটে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে দিব 2টা তেজপাতা, তারপরে কুচানো পেঁয়াজটা দিয়ে ভাজবো। তারপরে দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা। সেদ্ধ করে রাখা আদা, আলুটাকে ভাজতে হবে তার একদম কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে কুচানো আলু দিয়ে দিব। দিয়ে আলুতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া দিয়ে একটু ভাজবো। বেটে রাখা পোস্তটা উপরে দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়বো। পরিমাণ মতন জল দিয়ে দেব, একটু জল লাগবে। এবারে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এবারে ঢাকনা খুলে রান্না হয়ে এসছে। এর উপরে লাস্টে দিয়ে দিব একটু সরিষা তেল, তারপরে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশ, রান্না কমপ্লিট। এবারে তুলে নেব। একটু মাখা মাখা থাকবে, ঠান্ডা হয়ে গেলে রসটা পুরো শুকিয়ে যাবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আলু পোস্ত তৈরি। এইভাবে রান্না করলে বাচ্চারা আরামসেই খেয়ে নেবে, ওদের কোনো অসুবিধা হবে না। আর আমার রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অবশ্যই করবেন।